মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনারা না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোন নবী বানাইতেন না। সুবহানাল্লাহ। এ বাবা, আমার দয়াল নবীরে মা আয়েশা জবাব দেয়, নবী গো, আপনি বলতেছেন হযরতে মুসা পয়গম্বরের কথা স্মরণ করতে, কারণটা কি? আমার নবী কয়, আয়েশা, মুসা পয়গম্বরের কাছে একদিন একটা বুড়া মহিলা আয়েশা আমার পয়গম্বর মুসা নবীর কাছে কান্দে। মুসা নবী ডাক দিয়া কয়, মা গো মা, কান্দেন কেন গো মা? মা জবাব দেয়, হুজুর, আমার আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন, আল্লাহরে জিগাইবেন নি। আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার সন্তানদারে নিয়ে আমি মারে কেন এতিম বানিয়ে দিছি? মুসা নবী আমার আল্লাহর কাছে রওনা করবে, এমন টাইমে মহিলাটারে প্রশ্ন করে, মা তুমি বলো না, তোমার সন্তান যে নিয়ে গেছে সন্তানের বয়স কত? মহিলা ডাক দিয়া কয়, ও নবী, আমার সন্তানের বয়স হলো 300 বছর। মারহাবা জোরে কয় না? কয় বছর? মুসা পয়গম্বর জবাব দেয়, মা 300 বছর বয়সের সন্তান নিয়ে গেছে। আপনি বলেন আল্লাহ কেন নিয়ে গেছে জানতে চাইতে? আপনি কি জানেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একজন বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আমবিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة জামাআতিহি আজমাইন। হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পলদিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, পর্দার অন্তরালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার মা বোনেরা মনে মনে জবাব দিবেন। আর আপনাদের যাদের জবান আছে আপনারা মুহাব্বতে জবাব দিয়া কোন, এই জবান যিনি দিতে তিনার নাম কি? আল্লাহর নাম নিলে সওয়াব না গুনাহ? যদি আমার আল্লাহর নাম নিলে সওয়াব হয়, আমি আমার এলাকার বাবাদের কাছে একটা কথা বলবো, বাবা, আল্লাহ তাআলার নামটা এমন ভাবে মুহাব্বতে আদায় করবেন যেন শয়তান যদি এই দিঘির পার এলাকায় থাকে
শয়তান যেন এলাকা থেকে পলায়ন করে চলে যায়, আর আমাদের আওয়াজটা যেন আমাদের প্রত্যেকের হক্কানি রাব্বানি পীর মাশায়েখের দরবার হইয়া আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে পৌঁছায়া যায়। যাদের জবান আছে সবাই ডান হাত তুলে মুহাব্বতের আওয়াজে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এ আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দিয়া বলেন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার এই পলদিঘির পশ্চিম পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে নবীকে দিয়া জানায়া দেয়। নবী বলে উম্মত আমার, দুনিয়ার জমিনে যখন আমি নবীর কোন উম্মত আমি আল্লাহ তাআলারে একবার প্রশংসা করে ডাক দেই, আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দেই। কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করে। নবী বলে উম্মত, 1 নাম্বার আমার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। কি বাড়ায়া দেয়? 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর মুহাব্বতে ডাক দেয়, ইশকে নিয়ে ডাক দেয়, তাজিমের সাথে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতে থাকে, মুসিবত বুঝেন তো, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান কইরা দেয়। নবী গো, 4 নাম্বার কি করে? আমার নবী বলে 4 নাম্বার, ওই বান্দার যদি অভাব থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে উত্তম রিজিক দিয়া তার রিজিকের ফয়সালা করে দেয়। আর 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। ভাইও, ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবা, যুবক নওজোয়ান, হে পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার কত মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে ঘুরে মুইরা থাকে, কত মানুষ মারা যায় যুবকেরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। না রে না, ঈমানের সাথে মরণ কিন্তু এটা না। আল্লাহর নবী কই, ইমানদার যখন মরব, আমার আল্লাহ তাআলা ইমানদারের মরার সময় ইমানদারের রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে মরণ দিব। আর ফেরেশতারা যখন ইমানদারের কাছে আইব, আজরাইল ফেরেশতা 1 বার 2 বার না 4 বার হামলা করব ইমানদারের বুকটার ভিতরে। ইমানদারের রূহ নিতে পারবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন রূহ নিতে পারবে না? বলে, ইমানদার বান্দা নামাজ রোজা কইরা তার ইমানদারে তাজা কইরা রাখছে। আজরাইল ফেরেশতা যেদিক দিয়ে হাত দিব, 2টা রহমতের ফেরেশতা বাধা দিব, বান্দার রূহ বাহির করতে পারবে না। এবার আপনারা বলেন, আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? আমার দাড়ি পাকাই মুরব্বি বাবা, আপনারা যারা আছেন, এ বাবা বয়স শেষ হয়ে গেছে। বয়স কি আছে? বয়স একবারে শেষ হয়ে গেছে। ঈমান নিয়ে যদি মরতে না পারেন, এই জীবনটা মরার পরেও কোনো কাজে আসবে না, দুনিয়া তো কোনো কাজে আসে নাই। আমার নবী প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির হাদিস বর্ণনাকারীর মধ্যে অধিক পরিমাণ হাদিস বর্ণনাকারী 3 জনের মধ্যে মা আয়েশা সিদ্দিকা দ্বিতীয়তম। মারহাবা। মা আয়েশা, এটা কোন আয়েশা? এ মা আয়েশা হলো হযরত আবু বকর সিদ্দিকের কন্যা।
আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যে স্ত্রীরে আমার নবী মোহাব্বত করে হুমায়রা বলে ডাকতেন, মানে লাল সুন্দরী। মারহাবা বলেন। ওই মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী একদিন গভীর রজনীতে কান্না করে। আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, স্মরণ করো মুসা পয়গম্বরের কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি আমার বলতেছেন মুসা পয়গম্বরের কথা স্মরণ করতে, কারণটা কি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি তো আখির জামানার পয়গম্বর। আপনারা না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোন নবী বানাইতেন না। সুবহানাল্লাহ। এ বাবা, আমার দয়াল নবীরে মা আয়েশা জবাব দেয়, নবী গো, আপনি বলতেছেন হযরতে মুসা পয়গম্বরের কথা স্মরণ করতে, কারণটা কি? আমার নবী কয়, আয়েশা, মুসা পয়গম্বরের কাছে একদিন একটা বুড়া মহিলা আয়েশা আমার পয়গম্বর মুসা নবীর কাছে কান্দে। মুসা নবী ডাক দিয়া কয়, মা গো মা, কান্দেন কেন গো মা? মা জবাব দেয়, হুজুর, আমার আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন, আল্লাহরে জিগাইবেননি। আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার সন্তানদারে নিয়ে আমি মারে কেন এতিম বানিয়ে দিছি। মুসা নবী আমার আল্লাহর কাছে রওনা করবে, এমন টাইমে মহিলাটারে প্রশ্ন করে, মা, তুমি বলো না তোমার সন্তান যে নিয়ে গেছে, সন্তানের বয়স কত? মহিলা ডাক দিয়া কয়, ও নবী, আমার সন্তানের বয়স হলো 300 বছর। মারহাবা জোরে কয় না? কয় বছর? মুসা পয়গম্বর জবাব দেয়, মা, 300 বছর বয়সের সন্তান নিয়ে গেছে। আপনি বলেন আল্লাহ কেন নিয়ে গেছে জানতে চাইতে? আপনি কি জানেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমাদা না, এ হাবিব সুমাদা বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মোবারক শুনে সুমা দিবেন, সওয়াব হইব, চোখের জ্যোতি বাড়বে, আল্লাহর নবীর মুহাব্বত পয়দা হবে। কিন্তু হয়তো আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের সুন্নি একজন আলেম মাওলানা রায়হান জালালি স্টেজে নবীরে সালাম দিতে লাগছিল। এক মৌলভী সাহেব সামনের থেকে মাইকটা টান দিয়া নিয়ে গেছে। নবীর কিয়াম করলে তোমরা ব্যথা লাগে, মাইক টান দিয়া নিয়ে কয় 5টা মিনিট কথা বলি, 5 মিনিট কথা কইলে তার সময় যাইতো না। বুঝা গেছে এই ব্যক্তির কথা লই আর কিয়াম লইয়া বাধা না। এই ব্যক্তির মনে কষ্ট হইল, আমার নবীরে সালাম দিলে তার গায়ে কষ্ট লাগে। কথা কোন না ঠিক কিনা? আরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে। তোমার বয়স যখন, যে বেটা বাধা দিছিল এটা বুড়া দাড়ি ফাইকে গেছে, আমি চিন্তা করছি এ বেটা যে মরবো কবরে, কি ফিলানটা ফিলাইবো কবরে, কেতা পিটা পিট করে দেবে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে পাশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। এই জন্য নবীর শান শুনলাম, নবীর আদব শুনলাম, আমরা যারা সুন্নি বড় তাজিমের সাথে সুমা দেই, গুনাহ হইব। বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসায় আলিম ক্লাস থেকে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয় 421 নাম্বার পৃষ্ঠার বাম দিকের হাসিয়ার দিকে। কত সুন্দর কইরা আমার নবীর সাম মুবারক শুনে সুমা দিলে চোখের জ্যোতি বাড়ে উম্মতে মুহাম্মদীর। এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এবার আপনারা বলেন, আমরা নবীর নাম মুবারক শুনে সুমা দেওয়ার দরকার আছে না নাই? মুসা নবী একটা ডাক দিয়ে কয়, মা গো মা,
আপনার সন্তানের বয়স 300 বছর, এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনার কত অভিযোগ্য মা আপনি জানেন নি গো? আখিরি জামানার পয়গম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড় আয়ু 50 থেকে 60 বছর হবে। মহিলা ডাক দিয়া কয়, হে নবী পয়গম্বর মুসা, আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না, সংসার করবে না? আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ওগো মা জননী, হে আমার ওই নবীদের উম্মতেরা দুনিয়াতে ইবাদত করবে, বিবাহ শাদী করবে, সংসার করবে, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের ইবাদতে 1 গুণ থেকে 50 গুণ বাড়ায়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা, আয়েশা, আমি নবী একটা জিনিস চিন্তা করি রে, আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদী জীবনে কোনো আমল করে নাই, উম্মতে মুহাম্মদী আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই, আমি দয়াল নবীদের ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারত আমার আল্লাহ তাআলার ইবাদত করলে তাদের দাম বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, তাহলে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের পর থেকে ইবাদতে মশগুল হয়ে যাইত। মায়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের ঈমানটা বেড়ে যাইব? আমার নবী কয়, আয়েশা শোনো রে দাদা, কোন ঈমানা? আমার উম্মত যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে, অন্তরে আল্লাহ তাআলার স্মরণ করবে, আমার উম্মতের ঈমান বৃদ্ধি পাইব, উম্মতের ঈমান বৃদ্ধি পাইব। জানতে চাই এই দিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদ এলাকার জান্নাতের বাগানের ভাই বাবারা, সেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাইরা যায়, ঈমানের পাওয়ার বাইরা যায়। আমরা সবাই ওই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের আওয়াজ করে না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াসতাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া ক্বালা ফী শান حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا محمد اللهم صل على نبينا شفيعنا نبينا দুরুদ পড়ো মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া, দুরুদ পড়ো মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া। তোমার দুরুদ শোনেন নবী, তোমার দুরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। আল্লাহর নূরে
নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কুরআনের ঘোষণা আল্লাহুম্মা ঠিক আছে আজকে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজিরি নাজিরি থাকেন নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজিরি নাজির নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা কোরআনে খুইলা দেখো না আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা গায়েবের খবর দেনে ওয়ালা তিনি নবী কামলি ওয়ালা গায়েবের খবর দেনে ওয়ালা তিনি নবী কামলি ওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা সুবহানাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ दोनों जहां में है अल्लाह कोन मकाम है अल्लाह दोनों जहां में है अल्लाह अव्वल आखिर एक अल्लाह बोलो अव्वल एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह सुबहानल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।